আটি 5 টাকা কিলো। 2 আটি 5 টাকা পালং শাক হবে তো? হ্যাঁ আপনার ক্ষেতের যে মামা, হ্যাঁ আপনার জমির? হ্যাঁ মাগো, এই জমিতে যাই করে চাষ করছি আর কি করবো। এই আর কপিগুলো? 10 টাকা বলছি। এইটা পাল্টে দাও, বুঝে দাও। কপিগুলো ফুটে গেছে না মা? একটু ফ্রিজে কিন্তু এই দিশি কপি মা সহজ খুব সোয়াদ। এই আর এই শাকটা যদি পাল্টে দাও। দুটো যেটা খুশি আমি পালং শাক রেখেছি, যেটা খুশি এটা এটা আছে ভালো, যেটা খুশি আমার বললে কেন। আপনি তো আগে সাইকেল নিয়ে বেরোতে না, সাইকেল নিয়ে বেরোন না কেন? না, ও সাইকেল নিয়ে কোনোদিনই আসেনি, না। এটাই কি আছে। সাইকেল নিয়ে পায়ের পাও মরে তো মা একদম। ও আজ বেশি এটা নিয়ে কেটে বাদ দেওয়ার জন্য। আচ্ছা, কবি শুধু দেবো কি? দুটো কপি নিয়ে কি করবো? হ্যাঁ একটা কত? একটা নিন। একটা 10 টাকা। তুমি বকুনি তো, একটা 10 টাকা ঠিক করে বলো, একটা দাও। বইরা এসেছে খাবে। দুটো নে না, 15 টাকা দিবি। না লাগবে না। 8 টাকা যা যা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। একটা সুন্দর রোদ ঝলমলে সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তবে আজকের ব্লগটা একটুখানি আলাদা, কারণ কি আজকে আমি আমার বাড়িতে নেই, আছি আমার শ্বশুর বাড়িতে। ওটাও আমারও বাড়ি। আসলে রোজ যেখানে ব্লগটা স্টার্ট করি সেখানে নয়, আমার শাশুড়ি মায়ের বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। গতকাল বিয়ে বাড়ি ছিল, আমি রাত্রিরে আর বাড়ি যেতে পারিনি। আর আমি আছি বলে মা দেখলে বাড়ির কাছ থেকে কত কিছু বাজার করে নিল। আমাদের এখানে এই সুবিধাটা পাওয়া যায় জানো, যেহেতু এটা গ্রাম্য এলাকা আর চাষিভূষি এলাকা, তো যার যা মাঠে চাষাবাদ হয় পাড়াতেই এগুলো বিক্রি করে দেয়, ফলে টাটকা জিনিসটা আমরা পেয়ে যাই। মা এখন উঠোন ঝাড় দিচ্ছে, আর মায়ের কাছে এই উঠোনটা না অনেক শখের। দেখতে পাচ্ছ কত গাছপালা রয়েছে, পাতা পড়ে, মা কিন্তু সঙ্গে সঙ্গে বারবার কতবার যে ঝাড় দেয় মা উঠোনটা তার ঠিক নেই। পাতা পড়লেই মা ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে দেয়। আর এই ফুল গাছগুলো মায়ের খুব শখের ফুল গাছ, কিন্তু এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়ে গেল না, সেই বৃষ্টিতেই ফুল গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। বাড়িতেই অনেক ফাঁকা জায়গা আছে, মা সেখানে গাছপালা বসিয়েছে। সারাদিন মা বাড়িতেই থাকে আর এইসব কাজ নিয়েই ব্যস্ত থাকে। আজকে মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি বানিয়েছি, আর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে আমার তো দারুণ লাগে। তার সঙ্গে যদি এরকম সবাই মিলে একসাথে বসে খাই, তাহলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে। দেখো, এরপরে কিন্তু আমরা রান্নাবান্নার কাজে হাত দেবো, কারণ কি রান্নাবান্নার এখন কিছুই জোগাড় হয়নি। আর এখন মুড়ি খেতে খেতে কি নিয়ে আলোচনা হচ্ছে জানো তিনজনে? কালকের বিয়ে বাড়ির আলোচনা হচ্ছে, কে কতটা খেতে পেরেছে, কে কি খায়নি, সেই সব নিয়ে আলোচনা। ওই, আমি তাড়াতাড়ি নি। বিরাট বালতি দেখো, এর মধ্যে সব জল হবে। চলো, গল্প করলে তো আর পেট ভরবে না বলো। সকালের খাবার পরেই কিন্তু দুপুরের খাবারটা রেডি করে নিতে হয়। আর আমাদের সেই একই খাবার তো এখানেও রান্না করতেই হবে, আলু ভাজা, না হলে তো আমার বকুন ভাত খাবে না। আর কালকে বিয়ে বাড়ি থেকে ফেরার পর থেকে না আমার শরীরটা একদম ভালো নেই, গলা ব্যথা করেছে, কথা বলতে পারছি না। আর দেখো এখনো স্নান করতে পারিনি, দুপুর হয়ে গেছে, পিয়ালির চান হয়ে গেছে, কিন্তু আমার এখনো হয়নি। ভয় পাচ্ছে স্নান করতে। গরম জল বসিয়েছি, এবার যাব স্নান করতে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। আমারও হলে তোকে তো কি হলো, খালি গা হয়ে গেলি কেন? হ্যাঁ, রোদ্দুর এতক্ষণ ঘুরে এসছে, ওই জন্য গরম লাগছে। এই তুই যেন খুলবে না, তুমি খুলবে না। বসো বসো, কাকিমা ভাত দিচ্ছে, খাবে, বসো বসো। রান্না হয়ে গেছে, ওই জন্য পরিবারের সব থেকে বড় দুজন সদস্যকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর উঠোনে কেন খাচ্ছি? শীতকালেতে আমরা উঠোনেই ভাত খাই, কারণ উঠোনে খুব সুন্দর রোদ্দুরটা আসে। ওদের পরে আমরাও যে বসে খাবো, উঠোনেই বসে খাবো। আর আজকে যে কি রান্না হয়েছে তোমরা তো আন্দাজ করেই নিয়েছো। পালং শাক ভাজা হয়েছে, ফুলকপির তরকারি, ডাল আর চাটনি।
ওকে জিজ্ঞাসা করো ও খাবে কিনা। ফুলকপি আলু তরকারি খাবেন? খাবেন শুধু আলু ভাজা দিয়ে ভাত? হ্যাঁ খাবো না। আচ্ছা, ডাল আনছি তো। যদি মাছ থাকে দাও। মাছ নেই বাবা যদি মাছ থাকে দাও। ও শুধু আলু তুলে নিয়ে এসে তো জামাটা গায়ে দিয়ে ভাত ঠান্ডা হবে। এরপরে যখন আসবি মাছ খাওয়া। বোতাম খুলে রাখো, খালি গায়ে পরে থাকো। বোতাম খোলা থাকো বলো। খেয়ে নাও, রোদ্দুরে বসে ভাত খেয়ে নাও। আমি বড় মাছ কিনে দেবো, খাবো। আমি কেন? ও খাবে না, ও রাগ হয়েছে। আলু ভাজাগুলো আগে টপ টপ করে খেয়ে নিচ্ছে, দেখো দুজনে। যখন আসবি মাছ কিনে মাছ খাওয়া। আজকে শনিবার তো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, দুজনে মিলে খেয়ে নাও। ও বৌমা, তোমাদের খাওয়া গেলে একটু করে ওই দিয়ে দাও না। তোমরা এবার আমাদেরকে দেবে, পরিবেশন করবে, আর আমরা খেতে বসবো এখানে। একটা জিনিস দে। চাটনি কালো চাটনি। চাননি কালো চাটনি। শাক দিয়ে ভাত খেতে বসলাম। কি বলছো বলো, কি বলছো বলো। এখানে খেতে বসেছে, কোমরে ধাক্কা লেগে যাবে মায়ের। কোমরটা রেখে চলে যেতে হবে। আচমকা ধাক্কা লেগে গেলে মেয়েদের কোমর খুলে দিবি। চলো আমি একটু ভিডিও করব। ভিডিও করছ নাকি দেখি? সুমন, এরা সব হাফ প্যান্ট পরে ঘুরছে। আমি এরা সব বলতে কি বউ হাফ প্যান্ট পরে, সবাই বলতে কে বউয়ের মা বউ সব বউ হাফ প্যান্ট পরে ঘুরছে। চোখ মুখে দিয়ে গেলাম। ওই এই দেখ। কি হলো, ও কাঁদছে কেন? কাঁদছো কেন? আমরা যে আর যে ও জেঠু পরের সপ্তাহে আসবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা রবিবার দিন সকালে পাঠিয়ে দেবে তো। আচ্ছা আজকে আমরা যাই, কাঁদতে নেই, চুপ করো। আজকে তো জেঠু থাকলে তো আমি নিয়ে যেতাম। জেঠু নেই তো বাবা। চুপ করো, বিয়ে বাড়ি থেকে এখনো ফেরেনি। আমি আবার আসবো, ওই সামনের সপ্তাহে আবার ঝড়ের সময় তো আসবে। আবার চলে আসবো আমরা। রবিবার দিন করে তোমাকে নিয়ে যাবে। যখন থাকবো তখন দু ভাই মিলে খালি মারপিট করবে, আর এখন চলে যাওয়ার সময় কান্নাকাটি করবে। আর ঝাঁপের সময় এসে দুবাস থেকে যাবো, হবে? ঝাঁপের সময় সব আসবি। হ্যাঁ, ঝাঁপের সময় এসে 2 মাস থেকে যাবো। হ্যাঁ, লক্ষ্মী ছেলে আমার। গরমকাল কাঁদতে নেই, চুপ করো চুপ করো চুপ করো চুপ করো। ওরে বাবারে, ও কেঁদে ফেলবে রে। চুপ কাঁদে না বাবা, আমার লোক পেলাম। আমরা তো বলছি আমরা যাবো তো, তোমার আন্টিকে দেখতে যাবো, বলো আন্টিকে দেখতে যাবো, আন্টিকে ভাই দেখতে যাবো। দাঁড়িয়ে জেঠু আছে। থাকলে আমি নিয়ে যেত। এসব গাড়ি চলে এসেছে, গাড়ি চলে এসেছে। চলো চলো চলো, প্যান্টটা পরে প্যান্টটা পরে। হ্যাঁ, তুমি কি খেতে ভালোবাসো বলো? কাঁদবে না, এটা আজকে সন্ধ্যাবেলা গিয়ে ফুচকা খেয়ে আসবো, ঠিক আছে? কাঁদবে না, চুপ করো। দাদা দিচ্ছে না, তুমি দিয়ে দাও তো। এটা বড় দাদা হয়, নিয়ে নাও। কাঁদবে না বাবা, চুপ করো, চুপ করো, কাঁদবে না। ওরা এখন অন্য কোনো দিকে মন নেই, করতে পারছে না। তখন তো বলছিলি যে চলে যাও চলে যাও চলে যাও, তখন ঘড়ির কাঁটাটা পেয়েছিলাম। ও সুযোগ পেয়ে ও একটু বদলা। যখনই এখানে আসি তখনই খুব আনন্দ হয়, সারা দিন ধরে খেলাধুলো করে দু ভাইতে। আমরাও খুব আনন্দ করি, একসাথে শোয়া, একসাথে খাওয়া, একসাথে গল্প করা। কিন্তু ঠিক এই বাড়ি যাওয়ার সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মনটা খুব খারাপ হয়ে যায়। দু ভাইতে মিলে এত কান্নাকাটি করবে দুজন দুজনকে জড়িয়ে ধরে, যে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। দেখো এখন অংশু কাঁদতে বসেছে আমার সাথে যাবে বলে। যাই হোক, ওর জেঠু থাকলে আমি হয়তো নিয়ে যেতে পারতাম। না হলে তো রাত্রিবেলা আবার বায়না করবে মায়ের কাছে শোবে বলে। সেই জন্য নিয়েও যেতে পারছি না। আর দেখো মনটা কিরকম খারাপ হয়ে যাচ্ছে। কি করছো গো? বসো টোটে বসো। হ্যাঁ আমিও টোটে উঠে পড়বো। ও জেঠু নেই তো, জেঠু থাকলে তো পাঠিয়ে দিতুম। কালকে রবিবার ছিল, ঘরে থাকতো দিয়ে যেত। দেখ না কিরম কাঁদছে। আমি তো বললাম ওর জেঠিমা যতবার আসবে, ওর জেঠিমা যতবার আসবে ততবার ও কাঁদবে। হ্যাঁ আমার প্রত্যেক আমরা এই মাত্র এলাম,
আর একজনকে দেখো আসা মাত্রই কম্পিউটারটাকে নিয়ে বসে পড়েছে। উফ, শরীর ভীষণ খারাপ, শরীর ভীষণ খারাপ। কালকে মাঠের হাওয়া লেগেছে, আইসক্রিমের লোভ ছাড়তে পারিনি, আইসক্রিম খেয়েছি, সেই গলা ফলা ব্যথা হয়ে গেছে। বুবুন তো কদিন ধরেই ভুগছে, আর কালকে আবার ঠান্ডা লেগেছে, আরও শরীর খারাপ করে গেছে। মানে ওরা এত শরীর খারাপ, মনে হচ্ছে যেন জ্বর চলে আসবে। যাই হোক, আমারও শরীর ভালো নয়, গলা ব্যথা, তোমাকে তো বললাম। আর অংশু এত কান্নাকাটি করছিল, মানে আমার জায়ের ছেলেটার কথা বলছি, মনে হচ্ছিলো যেন আজকের দিনটা থেকে যায়। কিন্তু ওদের তো কান্না শুধু আজকের দিনের জন্য নয়, যখনই আসবো তখনই ওই রকম দুজনের গলা জড়িয়ে ধরে শোক পালন করবে। যখনই আসবো দেখি মানে সামনের সপ্তাহে যদি ওর জেঠু আসে তাহলে ওকে নিয়ে এসে রাখতে বলবো এখানে 2 দিন। আর ওখান থেকে আসতে আমারও খুব একটা ইচ্ছা করে না, ওখানে থাকতে আমারও খুব ভালো লাগে। কারণ কি দেখো, সব মেয়েদেরই একটা যেরকম শ্বশুর বাড়ির প্রতি একটা টান থাকে, আমারও তাই। বিয়ে হওয়ার পরে ওই বাড়িতেই আমি প্রথম গেছি, অনেক স্মৃতি আছে। প্রত্যেক বাড়ি যতবারই যাই আমি ভিডিওতে এই কথাগুলোই বলি, কারণ কি যে কথাগুলো সত্যি সেই কথাগুলো বারবার বলতে। হ্যাঁ আসছি। অনেক স্মৃতি আছে আমার, বিয়ের স্মৃতি, রাতুল ওখানে হয়েছে, রাতুলের অন্নপ্রাশন, মানে রাতুলের ছোটো থেকে বড় হওয়া সমস্ত স্মৃতিটাই ওখানে। যাই হোক, ওখানে থাকতে আমার খুব ভালো লাগে। কিন্তু দেখো যেটা মানে এখানে যখন এখন আছি, এখানেই আমি আমার সংসার পেতে ফেলেছি, আমার ছেলেদের পড়াশোনা এখানে, শুধু আর মায়া বাড়িয়ে তো ওখানে লাভ নেই। আজকে সন্ধ্যেবেলায় আমার রাতুলকে পড়াতে আসবে, ওই জন্য আরও চলে এলাম, নাহলে থাকতাম আজকের দিনটা। রায়বাবু তো আজকে আসবে না, বারবার গলা বসে যাচ্ছে, এত শরীর খারাপ। যাই হোক, আজকে আর মনে হচ্ছে রান্নাবান্না কিছু করতে পারবো না, শুয়ে পড়লে আর উঠতে পারবো না, যতক্ষণ হাঁটাহাঁটি করছি। ঠিক আছে, ডাল সেদ্ধ মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কিচ্ছু অসুবিধা নেই। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না একদমই ছোট্ট হয়ে গেল, কিছুই তো দেখানো হয়নি। আসলে ওখানে ভিডিও করতে না আমার একটু লজ্জাই করে, মা ভাই বারবার জিজ্ঞাসা করছে কেন, ওরা একটু মানে আনইজি ফিল করছে। আর মানে কারুর মানে এতে আমার ভিডিও করতে আমারও ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার দেখা যাবে, যদি শরীর ভালো থাকে নতুন করে আবার তোমাদের ভিডিও দেবো। আজকের মতো টাটা।